মহানালার উপরে কালভার্ট তৈরি করে তার উপর তৈরি হয়েছে ক্লাব। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি। অভিযোগে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতে এই ক্লাব গড়ে উঠেছে, আর তার ফলে পৌরসভার পক্ষ থেকে বারবার তাদেরকে নোটিশ ধরানো হলেও তারা কোনো কথাই গ্রাহ্য করেনি, বরং ক্লাবের আগে পিডব্লিউডির রাস্তার উপরে পাঁচিল তুলে দিয়েছে পাকাপোক্ত। খোঁজ খবর নিয়ে জানা যায়, মেদিনীপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর ডাক্তার গোলক বিহারী মাঝির প্রশ্রয় এই ক্লাব এভাবে মহানালার উপর গড়ে ওঠার সাহস দেখিয়েছে। বারবার অভিযোগ জানিয়েও কাউন্সিলরের সহমত না থাকাতে ক্লাব ভাঙতে পারেনি পৌর কর্তৃপক্ষ। এই খবর আমরা তুলে ধরেছিলাম পৌরসভার পৌরপ্রধান, জানিয়ে মহানালার ওপর অবৈধ ক্লাবঘর নির্মাণ ভেঙে দেওয়া হবে। 2 মাস হয়ে যাওয়ার পর দেখা গেল গত 2 দিন আগে ঠিক রাস্তার পাশে ইট দিয়ে পাঁচিল তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ, যা দেখে হতবাক শহরবাসী। প্রশ্ন উঠেছে, এত সাহস ক্লাবের আসছে কোথা থেকে, নাকি পেছনে রয়েছে অন্য কোনো গল্প? অবশেষে শুক্রবার দুপুর নাগাদ মেদিনীপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে মহানালার উপরে অবৈধ নির্মাণ ক্লাব ঘরটিকে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের নির্দেশ আধিকারিকদের উপস্থিতিতে জেসিবি দিয়ে ভেঙে ফেলা হলো সেই ক্লাব ঘরকে। উপস্থিত ছিলেন পৌরসভার সিআইসি সুসময় মুখার্জি এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শৈবাল গিরি সহ অন্যান্যরা। ব্যাপারটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী কখনো কোনো বেআইনি কাজকে সমর্থন করেন না। আমরা দেখলাম যে মহানালার উপরে একটি অবৈধ নির্মাণ হয়েছে, যেটা পুরসভা তার বিরুদ্ধে। আমরা যারা বা যে কনস্ট্রাকশন করেছিল আমরা তাদেরকে নোটিশ করেছিলাম, কিন্তু সময় মতো তারা সাড়া না দেওয়ায় আমরা পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন দপ্তরের পক্ষ থেকে আমাদের 2 আধিকারিক শৈবাল গিরি এবং সুশান্ত মহাপাত্র সহ আমাদের সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে স্বাগত জানিয়ে এবং মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর শহরে এই ইলিগাল কনস্ট্রাকশনকে ভেঙে দিলে মানুষের দাবিকে আমরা মান্যতা দিলাম। আমরা সমস্ত জায়গায় যেখানে ইলিগাল কনস্ট্রাকশন হবে মেদিনীপুর পুরসভাকে না জানিয়ে আমরা সেখানে আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য থাকব। সিআইসি পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্ট, মেদিনীপুর পৌরসভা। কালীবাঁধ ক্যানেলের উপর একটা পোলের উপর একটা বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে। সেই কনস্ট্রাকশনটা যখন প্রথম হয়, আমি চেয়ারম্যান আমাদের পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটারি দপ্তরের সুষমা মুখার্জি উনি উপস্থিত আছেন। ওখানে একটা বেআইনি কনস্ট্রাকশন অনেকদিন ধরে হচ্ছিল এবং সেখানে রাবিশ থেকে আরম্ভ করে সবকিছু আমাদের কালীবাঁধ ক্যানেলের উপর পড়ছিল এবং আমাদের অথরিটির তরফে আমরা বারংবার যারা করেছিল এটা তাদেরকে আমরা নিষেধ করেছিলাম যে এটা বেআইনি, এটা ইলিগেল, এটা রাখা যাবে না। ওনাদেরকে অনেকদিন ওনারা সময় দিয়েছেন, আমরাও সময় দিয়েছি। পরবর্তীকালে ফাইনাল আমাদের ভাঙতে বাধ্য হয়েছি। এটা বেআইনি একটা কনস্ট্রাকশন ছিল। পরিবেশ যাতে মুক্ত থাকে, মানুষের যাতে যাতায়াতের সুবিধা থাকে, সেই কারণে আমরা কালীবাঁধ ক্যানেল ড্রেনেজ সিস্টেমের যাতে না ব্লকেজ হয়, সেই কারণে আজকে আমাদের পৌর আইন মোতাবেক চেয়ারম্যানের নির্দেশে আমাদের পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটারি দপ্তরের সিআইসি সুসময় মুখার্জি বাবু এবং আমার পাবলিক হেলথের আরেক এসআই সুশান্ত মহাপাত্র এবং আমার দপ্তরের ফুল টিম, আমার ড্রাইভার ভাই থেকে আরম্ভ করে জেসিবি, ট্রাক্টর, ডাম্পার, সেগুলো নিয়ে আমরা এটাকে ক্লিয়ার করে দেবো, ভেঙে ফেলেছি। এবং এইরকম বেআইনি কনস্ট্রাকশন থাকলে আমি কিন্তু আমার আজ এসআই আমার একটা শহরবাসীর কাছে আবেদন থাকলো, আপনারা লোকালিও প্রতিরোধ গড়ে তুলুন যে সবসময় পৌরসভাকেই ভাঙতে হবে নয়, আপনারা প্রতিবেশীরা সজাগ থাকুন বেআইনিভাবে কোনো কনস্ট্রাকশন যাতে না শহরের নাগরিকদের ক্ষতিকারক কিছু করে ওঠে। লোকাল বলতে পারবো না, আমরা একবার এসেছি, ওরা ডাইরেক্ট কোনো পরিচয় দেয়নি। আমাদের বেআইনি কনস্ট্রাকশন ছিল, আমরা ওটাকে ভেঙে ফেললাম। প্রথম যখন তৈরি হয় মনে তো হয়েছিল, কিন্তু আমাদের জন্য কি হিসাবে ব্যবহার করতে আমরা জানি না। কারণ ওরা আমরা যতবারই এসেছি ওদেরকে কিন্তু ফেস টু ফেস ডাইরেক্টলি আমরা পাইনি কোনো। আমি শৈবালগিরি সেন্ট ইন্সপেক্টর মিদনাপুর মিউনিসিপ্যালিটি। আমি তো ডাক্তার হচ্ছে আমার প্রফেশন, ডাক্তারি করি।
আর আমি মানুষ হিসাবে ডক্টর দীপঙ্কর মণ্ডল। এবারে আমাদের ডাক্তার হিসাবে যেমন আমরা ফিজে নিই, তেমন আমাদের সমাজের উপরে একটা দায়িত্ব থাকে যে যে রোগীরা আসছে, যারা গরিব রোগীরা আসছে তাদেরকে কিভাবে, বিশেষ করে আমার প্রফেশনটা হচ্ছে যে গিয়ে ইনফার্টিলিটি নিয়ে চিকিৎসা, বন্ধাত্ম রোগের চিকিৎসা, যেটার জন্য আমার একটু নাম হয়েছে এখানে, বা দুজন লোক আমাকে চেনে। তো এই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে আমি এসে দেখলাম যে এখানে অনেক এই সমস্যা আছে। তারা কলকাতায় যায়, ভোর 4টার সময় ওঠে, রাত্রি 12টার সময় ফিরে আসে, বিভিন্ন রকম সমস্যা, অনেক খরচা। আর সাকসেস রেটও যেহেতু 100% নয়, সেই জন্য অনেকের অনেক খরচাও হয়েছে, কিন্তু অনেকে সাকসেস হয়নি। সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা ইনফার্টিলিটি চিকিৎসা চালু করি, অনেক গরিব মানুষের উপকারও হবে আর কিছু লোকজনের সুরাহাও হবে। তো সেই সুবাদে আমার যে এখানে প্ল্যানিং ছিল যে আমি পরবর্তীকালে হয়তো কলকাতার ডাক্তারবাবুকে নিয়ে একটা ইনফার্টিলিটি সেন্টার করব পাশের জায়গাটাতে। তো এই সমস্যার জন্য আমার কিছুটা কাজ আটকে ছিল, বা আমি মনোবলের দিক থেকে একটু ভেঙে পড়েছিলাম। তো আমি মেদিনীপুরবাসীকে এবং প্রশাসনকে এবং যাদের কাছে আমি এই সমস্যায় পড়ে গিয়েছি, মানে ইভিন আমি বলছি যে হচ্ছে যে গিয়ে এমএলএ স্যার বা যারা পলিটিক্যাল এতে আছে, যাদের কাছে কারোর কাছ থেকে আমি বিমুখ হয়নি। সবাই বলেছে যে আপনি ধৈর্য ধরুন, কাজটা হবে। হয়তো ধৈর্য ধরতে গিয়ে আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলছি, কিন্তু কাজটা আলটিমেটলি শেষ পর্যন্ত দেখলাম চেয়ারম্যান স্যার এনে কাজটা করলেন। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার তরফ থেকে। আমি আমার মানুষ হিসাবে এবং ডাক্তার হিসাবে আমার প্রফেশন থেকে যতটুকু দেওয়ার আমি দেব সবাইকে, এইটুকু আমি সাহস পেলাম মনের দিক থেকে। এই ধন্যবাদ সবাইকে এবং মেদিনীপুরবাসীকে, এবং যারা আমার পাশে ছিল বিপদের সময়, যারা আমাকে হেল্প করেছে, এই করেছে, সবাইকে ধন্যবাদ। এবং আমি যাতে মানুষের পাশে আরো বেশি করে থাকতে পারি এবং আমার প্রফেশনটাকে তুলে ধরতে পারি, সেই জন্য আমি যেন পরবর্তীকালে এগিয়ে যেতে পারি। এখন বাই ল তো আমার পড়া নেই, আমি ডাক্তার, আমি দেখছি যে আমার জায়গার সামনেটাতে হয়েছে। এখন মিউনিসিপ্যালিটির ল কি আছে বা আইন কি বলছে সেই জায়গাটাতে আমি তো যাইনি, আমি তো কোনো কেস কাছারিতে যাইনি, সেই জন্য আইন কি বলছে সেটা আমার জানা নেই। আমার যতটুকু মনে হয়েছিল যে আমার এটা সামনের জায়গাটাতে অবস্ট্রাকশন হয়েছে এবং আমি সেটার জন্য আমি প্রতিবাদ করেছিলাম, তার একটা ব্যবস্থা করেছে প্রশাসন। আমার নাম দীপঙ্কর মণ্ডল, আমি এখানে গাইনি ডাক্তার, মেদিনীপুরে প্র্যাকটিস করি।